ধর্ষকের আস্তানা ভেঙে দাও ঘুরে আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও ধর্ষকের কালো হাত ধর্ষকের আস্তানা এই বাংলায় হবে না ধর্ষকের কালো। আজকে আমরা মেয়েরা লাঞ্ছিত নির্যাতিত কেন? কিছু লেবাসধারী দাড়িধারী এদের জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে কওমি মাদ্রাসায় পড়াতে পারি না। আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে অনেক নির্যাতিত। আমাদের এক বোন মিথিলা, তাকে নির্যাতিত করা হয়েছে, কিন্তু কেন তারা করেছে এই মুখোশ আমাদের সবাইকে উন্মোচন করতে হবে। ঠিক আছে, আমরা এখানে অনেক কষ্ট করে আমার মা বোনেরা উপস্থিত হয়েছেন, সাংবাদিক ভাইরা হয়েছেন, সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাচ্ছি আমরা মহিলারা এখন আর একা না। আমরা প্রত্যেক বিষয় এখন থেকে আমরা প্রতিবাদ করব। এই লেবাসধারী মুখোশদেরকে আমরা ছিনিয়ে দেখাবো। পড়ালে নিরাপদ থাকবে না, মাদ্রাসায় পড়ালে নিরাপদ থাকবে। এখানে আমাদের ধর্ম ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মে আমরা পড়াতে দিয়ে আমাদের ছোট ছোট 10 বছর 5 বছর 7 বছর মেয়েদেরকে ধর্ষিত করা হয়েছে। কেন আজ এই মিথিলাকে ধর্ষিত করা হয়েছে? আজ এক মিথিলার কারণে হাজার হাজার মিথিলা ঘরে ঘরে জন্ম হয়েছে। আমরা যারা এই মিথিলাকে ধর্ষিত করেছে এই জামাত শিবিরকে তীব্র নিন্দা জানাচ্ছি। ছি জামাত, লজ্জায় আর বাঁচি না। তোমরা এই মৌলানা হয়ে আজ তোমাদের হাতে আমাদের সন্তানরা নিরাপদ নেই কোন রাস্তাঘাটে। আজকে আমরা মা বোনেরা পথে নেমেছি, আমাদের একটাই দাবি, ধর্ষণের বিচার চাই, ধর্ষকের ফাঁসি চাই। আপনারা সবাই আমার সাথে একমত? আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমরা কোথাও নিরাপদ নয়, মায়ের কোলে শিশু নিরাপদ নয়, আমরা রাস্তাঘাটে নিরাপদ নয়, স্কুল কলেজে নিরাপদ নয়। আমরা ভাবতাম, অনেকেই বলে না স্কুল কলেজে আমরা নিরাপদ নয়, কিন্তু মাদ্রাসা নিরাপদ, সবাই আমরা এটাই ভাবতাম। কিন্তু এখন কি এই মিথিলা কি দোষ করেছিল? ওর কি দোষ করেছিল? ও কি মাদ্রাসায় পড়তো? ওর মা বাবা যে মাদ্রাসা ওকে পড়ানোর জন্য পাঠিয়েছে, এটাই কি তার দোষ? ওর কি দোষ ছিল যে না ও লেখাপড়া করবে মানুষ? এটাই কি দোষ ছিল? ও ছোট্ট মেয়ে, 7ম শ্রেণীতে পড়ে। আজকে মনে করেন ও ঘোষিত হয়েছে, আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি। আর যেন কোনোদিন আমাদের কোনো মিথিলা, কোনো আসিয়া কেউ যেন এভাবে ঘোষিত না হয়। তো আমি বলবো, ধর্ষণ একটা ঘৃণার একটা জায়গা। আমরা একটা নিরাপত্তা চাচ্ছি, যেটা আমাদের জন্য খুবই জরুরি। আমি মানবতা থেকে বলছি যে আমাদের সবচেয়ে বড় নিরাপত্তাটা কোথায়? কে দিবে সেই নিরাপত্তা? এই নিরাপত্তাটা আমাদের জন্য খুবই জরুরি। আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা পুরো বাংলাদেশকে আমি অনুরোধ জানাচ্ছি যে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে, যেটা আমাদের এখনো অবধি হয়নি। এই যে এখন বলছি মিথিলা না, আমিও হতে পারি, আমাদের এখানে সবাই হতে পারে। আমাদের কোনো নিরাপত্তা এখন নাই, আগেও ছিল না, আগে তো ছিলই না, এখন আরো হচ্ছে না। তো আমরা এই ধর্ষণের জন্য অনুরোধ করবো যে কঠোরভাবে আইনভাবে আমাদের কোনো একটা ব্যবস্থা নেওয়া উচিত। যে আপনার বোন, আপনার মা, আপনার ভাই, যেই হোক সে কিন্তু আপনারই লোক। কিন্তু এই ধর্ষণ গুলো কারা, এদেরকে খুঁজে বের করে আমাদের এই অবস্থায় আনতে হবে। আমি একটু বলবো, জানুয়ারি মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত, জানুয়ারি 25 তারিখ থেকে 25 সেপ্টেম্বরের মধ্যে ধর্ষণ হয়েছে 15 জন, ধর্ষণের চেষ্টা হয়েছে 11 জন, নারী নির্যাতন হয়েছে 12 জন। এটা কিভাবে সম্ভব? এটা কি পশুর থেকেও খারাপ নয়? ধর্ষক বন্ধ হোক, ধর্ষকের বিচার হোক। আজকের বাংলাদেশে নারী, শিশু এমনকি প্রতিবন্ধী নিরাপদ নয়। প্রতিনিয়ত কোথাও না কোথাও এক একজন মা বোন নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু আমরা চুপ থাকবো না। আমরা নিরাপত্তা দেওয়াল ভেঙে দিচ্ছি। আমরা বলছি, ধর্ষক মানে ঘৃণ্য অপরাধী, যে কোনো দলে, কোনো ধর্মের না। যারা ধর্ষক রক্ষা করে, আশ্রয় দেয়, তারা ধর্ষকের মতো অপরাধী।